হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2024 সংক্রান্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। এক্ষেত্রে প্রকাশিত হয়ে গেছে আইএনসির এএনএম জিএনএম যে ইনস্টিটিউটগুলি রয়েছে তাদের এক্ষেত্রে নাম অলরেডি প্রকাশিত। এবছরে ডাব্লিউবিজেই আন্ডারে এএনএম জিএনএম এন্ট্রান্স যে হয়ে গেল, এতে কোন কোন কলেজ এখানে অ্যাডিশনস হয়েছে সমস্ত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এবছরে এএনএম এবং জিএনএম সম্ভবত নতুন কিছু ইনস্টিটিউট বা এনটিএস, গভর্নমেন্ট যে এনটিএসগুলি রয়েছে সেগুলি সামিল হতে চলেছে। কত র্যাঙ্ক করলে তুমি এবছর সেফ থাকবে এবং এনটিএস পাবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে বন্ধুদের উদ্দেশ্যে। প্রথমে আসছি এবছরে আইএনসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে যে সমস্ত ইনস্টিটিউটকে এক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে সেই সমস্ত ইনস্টিটিউটের নাম এখানে তোমরা ডাইরেক্ট এবছরে যে সমস্ত ইনস্টিটিউটকে এক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে তাদের নাম এখানে তোমরা দেখতে পাবে। যেমন তোমাদের সামনে তুলে ধরবো এএনএম এবং জিএনএম ইনস্টিটিউট যেগুলি রয়েছে এবছরে। নার্সিং ট্রেনিং স্কুল এক্ষেত্রে আলিপুরদুয়ার, এখানে তোমরা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার এএনএম এবং জিএনএম। এএনএমে 30টা সিট, জিএনএমে 50টা সিট গভর্নমেন্ট। ঠিক তার নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এক্ষেত্রে বিএসসি নার্সিং, পাশাপাশি এমএসসি নার্সিং, পোস্ট বেসিক নার্সিংয়ে কিন্তু এক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। ঠিক নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এখানে তোমরা দেখতে পাবে আরও অন্যান্য যে সকল ইনস্টিটিউটগুলি রয়েছে, যেমন এনটিএস বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এখানে আলাদাভাবে জিএনএমের কিন্তু লিস্ট রয়েছে 95, এখানে অর্থাৎ 95টা কিন্তু এক্ষেত্রে আসন রয়েছে। পাশাপাশি আরও অন্যান্য অনেক ইনস্টিটিউট রয়েছে যেগুলি গভর্নমেন্ট ইনস্টিটিউট, যেমন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং রামপুরহাট, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়ি, পাশাপাশি আরও অন্যান্য অনেক ইনস্টিটিউটের নাম এখানে কিন্তু এবছরে অ্যাড হয়েছে আইএনসির লিস্টে। প্রশ্ন হচ্ছে যে এই সকল ইনস্টিটিউটকে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ভবন থেকে এটা মঞ্জুর দেওয়া হয় কি না। যদি মঞ্জুর এক্ষেত্রে করে তখন কিন্তু এটা ডাব্লিউবিজেই কাউন্সিলিং অর্থাৎ তোমাদের এএনএম জিএনএম কাউন্সিলিংয়ে কিন্তু অ্যাড অন হতে চলেছে। অর্থাৎ এবছরে সম্ভবত ইনস্টিটিউট এর সংখ্যা, এনটিএস এর সংখ্যা, এএনএম জিএনএম এর ক্ষেত্রে বলছি, এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে সম্ভবত এবছরে ইনস্টিটিউট এর সংখ্যা কিন্তু ইনক্রিজ হতে চলেছে। অর্থাৎ এএনএম এবং জিএনএমে কিন্তু ইনক্রিজ হতে চলেছে এবছরে যে সকল এনটিএস এর সংখ্যা রয়েছে সেখানে। অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশড হবে। রেজাল্ট সম্ভবত তোমাদের এক্ষেত্রে সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে পাবলিশড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। খুব জোর তোমাদের সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে রেজাল্ট আশা করছি তোমাদের পাবলিশড হয়ে যাবে। সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আশা করছি রেজাল্ট তোমাদের পাবলিশড হয়ে যাবে। পাশাপাশি তোমাদের জানাবো যে এক্ষেত্রে তোমাদের প্রথমে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে, যেটা আগেও বলেছিলাম তোমাদের, এখনও বলছি ফাইনাল অ্যান্সার কি প্রথমে প্রকাশিত হবে। তার পাশাপাশি ঠিক দুদিনের মাথায় তোমাদের এক্ষেত্রে তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। জিএমআর র্যাঙ্ক কার্ডটাই হচ্ছে মেন, কারণ কাউন্সেলিং কিন্তু জিএমআরের ওপর নির্ভর করেই হয়ে থাকে, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্কের ওপর নির্ভর করে কিন্তু কাউন্সেলিং হয়ে থাকে। পাশাপাশি তোমাদের জানাবো যে এক্ষেত্রে কাস্ট ক্যাটাগরির র্যাঙ্কটাও ভাইটাল, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি অলরেডি তোমাদের কাট অফ অলরেডি দিয়েছি এবং তোমাদের কাউন্সেলিং কবে শুরু হতে পারে এবং কলেজে অ্যাডমিশন কবে হবে সেটাও জানাচ্ছি। আইএনসির তরফ থেকে একটি নোটিশ অলরেডি দেওয়া হয়েছে, এটা যদিও বিএসসি নার্সিং সংক্রান্ত। বিএসসি নার্সিংয়ে এক্ষেত্রে বলা হয়েছে যে
যে সকল স্টুডেন্ট রয়েছে তোমাদের অ্যাডমিশনস লাস্ট ডেট অফ অ্যাডমিশন 30 তারিখের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে বিএসসিদের ক্ষেত্রে। জিএনএম এর ক্ষেত্রেও একটা নোটিশ অলরেডি পাবলিশড হয়েছে, সেটাও তোমাদের জানাবো। জিএনএম এর ক্ষেত্রেও একটা নোটিশ অলরেডি পাবলিশড হয়েছে, আমি একটু জুম করে দিচ্ছি নোটিশটা। এখানে বলা রয়েছে এএনএম জিএনএম এর জন্য মেন যে পোর্শনটা তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে ফর এএনএম জিএনএম পিবিএসসি নার্সিং এমএসসি নার্সিং এনপিসিসি নার্সিং, এই সমস্ত কোর্সের জন্য তোমাদের লাস্ট ডেট অফ অ্যাডমিশন যেটা বলা হয়েছে সেটা এক্ষেত্রে 30শে সেপ্টেম্বর, অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যে এক্ষেত্রে কিন্তু তোমাদের সম্ভবত অ্যাডমিশন কমপ্লিট করে দেওয়ার কথা আইএনসির তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট এক্ষেত্রে অলরেডি পাবলিশড হবে এবং কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু হবে এবং অ্যাডমিশন প্রক্রিয়াও এক্ষেত্রে সম্পন্ন হবে। এটা কিন্তু আইএনসির তরফ থেকে অলরেডি ডিক্লেয়ার্ড করে দেওয়া হয়েছে। যে নোটিশটা কিছুক্ষণ আগে আমি দেখালাম বিএসসির ক্ষেত্রেও, এএনএম জিএনএম পিবিএসসি এমএসসির ক্ষেত্রেও এই 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন কমপ্লিট করতে বলা হয়েছে আইএনসির তরফ থেকে। এবার বাকিটা ডাব্লিউবিজেই বোর্ড কি করে সেটা দেখার পাশাপাশি তোমরা কত এক্ষেত্রে কাট অফ তোমাদের হচ্ছে বা তোমাদের মার্কস কত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে জানাবে। আমি অলরেডি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছিলাম যে কাট অফ কত হতে পারে। আবারও তোমাদের সাথে একটা ডেটা আমি শেয়ার করছি, গত বছরের লাস্ট কাট অফ শেষ পর্যন্ত যেটা গিয়েছিল ওয়ার্ড শেয়ার করে তোমরা দেখে নিতে পারো ওয়েবসাইট থেকে। এএনএম এর কাট অফ 2023-এ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 1055 জিএমআর, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 2636 জিএমআর, 2023-এর ডেটা এটা গত বছরের। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 14,754 জিএমআর, ওবিসি এর ক্ষেত্রে 1202 জিএমআর, ওবিসি বি এর ক্ষেত্রে এক্ষেত্রে 1305 জিএমআর, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 4708 জিএমআর, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 3003 জিএমআর, অরপেনের ক্ষেত্রে 59,274 জিএমআর পর্যন্ত বিগত বছরে কিন্তু লাস্ট গিয়েছিল ওআরসিআর থেকে আমরা যেটা ডেটা পেয়েছি। পাশাপাশি তোমাদের জানাবো যে জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাশাপাশি আরেকটি ডেটা তোমাদের শো করছি, এখানে দেখাচ্ছি জিএনএম যারা ক্যান্ডিডেট ছিল 2023-এর ডেটা লাস্ট রাউন্ড পর্যন্ত যেটা গিয়েছিল ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 3,766 জিএমআর, দার্জিলিং এনটিএসে সুযোগ পেয়েছিল ওবিসি এ ক্যাটাগরি 4,870 জিএমআর, বার্নপুর ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3,087 জিএমআর, কালিম্পং। পাশাপাশি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 6,507 জিএমআর, বার্নপুর, এসটির ক্ষেত্রে 20,370 জিএমআর, জলপাইগুড়ি। ঠিক তার নিচে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে যে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 9,009 জিএমআর, কালিম্পং। সিভিল ডিফেন্স যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং অরপেন ক্যাটাগরির ক্ষেত্রে 71,766 জিএমআরের শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে কিন্তু গত বছর পেয়েছিল। এবছরে কাট অফ কত হবে সেটা অলরেডি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা তোমরা চ্যানেলে রয়েছে অবশ্যই দেখে নিও। এবছরে কাট অফ কত হতে চলেছে এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমি দিয়ে দিয়েছি, এই ভিডিওটা কেউ মিস করবে না। প্রথমে চ্যানেলে ভিজিট করবে, কিভাবে ভিডিওটা দেখবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। চ্যানেলে ভিজিট করার পর ভিডিও সেকশনে ক্লিক করবে, ভিডিওসে ক্লিক করার পর ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে তোমরা কিন্তু দেখতে পাবে 3 নম্বরে একটা ভিডিও রয়েছে এএনএম জিএনএম ওএমআর রেসপন্স এবং ফাইনাল অ্যান্সার কি কাট অফ মার্কস। এখানে তোমরা দেখতে পাচ্ছ এএনএম জিএনএম কাট অফ মার্কস এবছরের কত, এএনএম জিএনএম কাট অফ মার্কস এবছরের কত, এই নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া হয়েছে। প্রতিটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ডিটেলস তুলে ধরা হয়েছে। যারা ভিডিওটি মিস করেছো অবশ্যই ভিডিওটি এখনই দেখে নাও, চ্যানেলে ভিজিট করো এবং ভিডিওটি অবশ্যই দেখে নাও। এখানে এবছরের কাট অফ মার্কস কিন্তু দেওয়া রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করো। আরেকটি বিষয়, তোমাদের এক্ষেত্রে কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো এবং তোমাদের মার্কস কত হচ্ছে প্রত্যেকেই কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি প্রত্যেককে রিপ্লাই দেবো। তাই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এক্ষুনি,
পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত।